কাদের ক্ষেত্রে আপনারা মনে করেন যে আসলে তাদের জন্য এই প্রতিস্থাপন ছাড়া আসলে বিকল্প আর কোনো ট্রিটমেন্ট নেই এবং এক্ষেত্রে আসলে বয়সটাকে কি আপনারা বিবেচনা করেন কিনা? হ্যাঁ, বয়সটা অবশ্যই এখানে বিবেচ্য। কারণ হচ্ছে গিয়ে ধরেন একটা মানুষ যখন তার ৬০ বছর হয়ে যায় কারো বা ৭০ বছর হয়ে যায়, তারা কিন্তু আসলে অস্টিওআর্থ্রাইটিসের স্টেজে ভুগে যায়, অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার পেইন হয়, প্রচণ্ড ব্যথা হাঁটুতে বা হিপ জয়েন্টে, হাঁটতে পারছে না। আর এটা এমন একটা রোগ যেটা ডিজেনারেটিভ ডিজিজ আমরা বলি, যে এটা আসলে বয়স বাড়ার সাথে সাথে এটা আসলে ডিজেনারেশনটা অনেক বেশি বেড়ে যায়, মানে হাড় ক্ষয়টা বেড়ে যায়। এবং এটার জন্য আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্টও নেই আসলে মডিউল। ড্রাগ দিয়ে আসলে খুব বেশি এটা ব্যথাটাকে নিরাময় করা যায় না। তো সেক্ষেত্রে পেশেন্ট অ্যাফোর্ড করতে পারলে বা পেশেন্ট যদি সে এটার মানে ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হলে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাডভাইস করি আপনি এটা অপারেশন চাইলে করতে পারেন এবং এটা আসলে করলে এটা পার্মানেন্ট একটা সলিউশন বলতে পারেন। যে এটা অপারেশন করলে পেশেন্টের ব্যথা খুবই ভালো হয়ে যায় এবং পেশেন্ট ওই বললাম যে অপারেশনের 2 to 3 ডেজ পরেই সে ব্যথা মুক্তভাবে হাঁটাচলা করতে পারে। তো সেক্ষেত্রে যারা অ্যাফোর্ড করতে পারে, টাকা পয়সার যাদের সমস্যা কম, তারা কিন্তু আসলে এই বড় ধরনের সার্জারিতে তারা আসে এবং তারা খুব সুন্দরভাবে তাদের জীবনটা লিড করতে পারে। অনেক সময় প্রতিস্থাপন করার পরেও সেটি নি রিপ্লেসমেন্ট হোক অথবা হিপ রিপ্লেসমেন্ট হোক, সার্জারি করার পরে কিন্তু অনেক সময় 25 থেকে 30% পর্যন্ত রোগীরা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তবে এটার পেছনে কিন্তু কারণ রয়েছে রোগীর নিজস্ব কিছু মেইনটেনেন্স না করা। এই বিষয়ে আপনার মতামত? এটা হচ্ছে আপনার অপারেশনের পরবর্তী করণীয়। আমরা সেটা রোগীদেরকে খুব ভালোভাবে অ্যাডভাইস করে দিই যে আসলে অপারেশনের পরে কি করতে হবে এবং কি করা যাবে না। আচ্ছা, এগুলো যদি পেশেন্ট মেনে চলতে পারে তাহলে এটা খুব বেশি প্রবলেম হয় না। হ্যাঁ, কিছু তো সমস্যা হতেই পারে। দেখা যায় খুব বয়স্ক পেশেন্ট, খুবই বেড রিডেন পেশেন্ট, তারা আসলে আগে হাঁটাচলা করতো, এখন আসলে অত বেশি করতে পারছে না। তো সেই পেশেন্ট আসলে আপনার খুব বেশি রেজাল্ট দেখা যায়, অথবা স্থূলকার পেশেন্ট অনেক বেশি মোটা। তো সেই পেশেন্ট আসলে ওই ব্যথা হয়তো বা থাকবে না, কিন্তু তার যে নর্মাল যে আপনার মুভমেন্ট সেটা সে করতে পারে না অপারেশনের পরও, বাট ব্যথা থাকে না, এটা ঠিক। এই কমপ্লিকেশন কিছু থাকতে পারে। আচ্ছা, এটা একটা ড্রব্যাক বলতে পারেন এবং প্রতিটা অপারেশনের কিছু ড্রব্যাক থাকে।